কি গো, সকালবেলা কি চিন্তা করছো? রিমা, আমি ভাবছি যে এত অল্প বয়সে রিয়ার বিয়ে দেওয়াটা কি ঠিক হলো? তুমি তো ভালোর জন্যই। আরে বাবা, কোনটা ভালো কোনটা মন্দ সেটাই তো বুঝতে পারছি না। দেখো, তুমি তোমার কর্তব্য করেছো। এবার যা হবে সেটা রিয়ার কপাল। এই হচ্ছে আমাদের দোষ। সবসময় নিজের দোষটাকে না কপাল কপাল বলে চালিয়ে যায়। এটা তো ঠিক না। দাও, তুলাটা দাও, বাজারে যাই। রিয়া মা, এক কাপ চা দিয়ে যা তো। মেয়ে কি এই বাড়িতে আছে যে তোমার জন্য চা নিয়ে আসবে? সত্যি তো, আমি তো ভুলেই গেছি। হ্যাঁ, সে তো এখন পরের বাড়ির বউ হয়ে গেছে। অথচ রিমা দেখো, কদিন আগেই ওকে হসপিটাল থেকে নিয়ে এলাম। এই ছোট্ট ছোট ছোট্ট হাত দিয়ে যখন আমার ছুঁতো না, আমার সারা শরীরে শিহরণ জাগত। আমি স্বর্গ সুখ পেতাম। ও যখন একটু ঘরে রিয়া মা, এক কাপ চা দিয়ে যা তো। মেয়ে কি এই বাড়িতে আছে যে তোমার জন্য চা নিয়ে আসবে? সত্যি তো, আমি তো ভুলেই গেছি। হ্যাঁ, সে তো এখন পরের বাড়ির বউ হয়ে গেছে। অথচ রিমা দেখো, কদিন আগেই ওকে হসপিটাল থেকে নিয়ে এলাম। এই ছোট্ট ছোট ছোট্ট হাত দিয়ে যখন আমার ছুঁতো না, আমার সারা শরীরে শিহরণ জাগত। আমি স্বর্গ সুখ পেতাম। ও যখন একটু কান্নাকাটি করতো, আমার মনে হতো যে সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিই। এটা কিরম যেন হঠাৎ করে বেড়ে উঠলো, পরের বাড়ির বউ হয়ে গেল। এতদিন আমার বাড়ি আলো করে এখন পরের বাড়ি আলো করছে। মেয়েদের জীবন তো তাই গো। তুমিও তো আমাকে এরকম করেই একদিন নিয়ে এসেছিলে গো। সেটা আমি বুঝতে পেরেছি রিমা। তোমার বাবা মার কষ্ট আমি বুঝতে পারছি। আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যে রস ছেলেটা খুব ভালো ছেলে। ও সরকারি অফিসে খুব ভালো চাকরিও করে। আমি তো ভাবতেই পারছি না যে রমেশের মতো ছেলে পায়ে রেখে এর সঙ্গে সম্বন্ধ নিয়ে এলো। হ্যাঁ, আমি পড়াশোনা করতে চাই বাবা। যতই পড়াশোনা করো শেষে তো সেই খুন্তিই নাড়তে হবে না? আর তাছাড়া এখন অনেক মেয়েরা বিয়ের পর পড়াশোনা করে। তুমি যদি একান্তে জেবে থাকো বিয়ের পর পড়াশোনা করবে, তো বিয়ের পর করবে। কিন্তু আমার বয়স আর ওনার বয়সটা তো সম্মান ছেলেদের একটু বেশি বয়সী ভালো। তোর বাবা তো আমার থেকে কত বড়। আমাদের কি কোনো সমস্যা আছে বল? আমি বুঝলি 10-12 লাখ টাকা কম দিয়ে এরকম ছেলের সঙ্গে সরকারি অফিসারের সঙ্গে বিয়ে দেওয়া কোনো মতেই সম্ভব না। এরকম ছেলে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। তোর মা তো বললো যে তুই বিয়ের পর পড়াশোনা করবি, অসুবিধা কোথায়? আমি বলি তুই রাজি হয়ে যা। ঠিক আছে, ঠিক আছে বল। হাসি, বাবার দিকে তাকিয়ে হাসি, মেয়ের দিকে তাকিয়ে হাসি। হাতটা তোলো, হাতটা কই?
বাহাতটা দিয়েছিলেন মেয়ের গায়ে। হাসি, এবার হাসি, হাতটা দিয়ে রাখো। দর্শক কাট ইট। হাত দেওয়া